আজ মহান বিজয় দিবস। ৫৪তম এই বিজয় দিবসে কলারোয়া উপজেলা যুব দলের পক্ষ থেকে সমস্ত কলারোয়াবাসী তথা সমস্ত বাংলাদেশি ভাই বোনেদেরকে জানাই কলারোয়া উপজেলা যুব দলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা। আজকে বিগত ১৭ বছর এই ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিতে ভরে যাওয়া বাংলাদেশে সাধারণ জনগণ হৃদয় থেকে বিজয় উৎসব পালন করতে পারেনি। আজকে ৫ই আগস্টের এই বিপ্লবের মাধ্যমে আজকে তরুণ সমাজের যে রক্তের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করেছি এবং সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই বিজয় উদযাপন করছে, তাতে আমরা সমস্ত কলারোয়াবাসী আনন্দিত। আজকে সত্যি কথা বলতে চাই, এই ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে সকলকে আমাদের তারেক রহমানের তথা জাতীয়তাবাদী আদর্শের একটাই বার্তা, আমাদের জনগণই সকল ক্ষমতার উৎস। আজকে যে ৩১ দফা দাবি নিয়ে আমরা জাতীয়তাবাদী শক্তি জনগণের কাছে গিয়েছি, তাদের একটাই বার্তা, সেটা হলো জনগণই থাকবে আমাদের সকল ক্ষমতার উৎস। এবং আমরা এটাও বার্তা দিতে চাই, কেউ অন্যায় করে আমাদের এই বাংলাদেশ থেকে তথা সারা বিশ্ব থেকে কেউ কখনো পার পায়নি এবং পাবেও না। অতএব আমরা এই ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে একটাই শিক্ষা নিই যে আমরা অন্যায় না করি, আমরা জনগণের হৃদয়ে যাই এবং আমাদের কলারোয়াবাসী তথা হাবিবুল ইসলাম হাবিব আমাদের এই দক্ষিণবঙ্গের কাণ্ডারি, তিনি ধানের শীষের প্রতীক নিয়ে আসবে। সামাজিকতার সাথে তিনি একদম মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের বৈষম্য দূর করে এবং একটু মডেল কলারোয়া গড়ার লক্ষ্যে যদি আমাদের ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানই হবে আগামী দিনের এই দেশের প্রধানমন্ত্রী। এবং তারেক রহমানের সাথে হাবিবুল ইসলাম হাবিবের এমনই সম্পর্ক, আজকে কলারোয়াকে মডেল কলারোয়া করতে গেলে হাবিবুল ইসলাম হাবিবের মতো মানুষকে আমাদের অবশ্যই এমপি তথা মন্ত্রী হয়ে আমরা কলারোয়ায় আসবে এবং কলারোয়াকে আমরা মডেল করে দেবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ছোট্ট কথা শেষ করছি। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি কলারোয়া উপজেলা যুব দলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।